চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের মাটিতে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে ম্যানচেস্টার সিটি। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত এক হ্যাট্রিকে প্লে অফের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে শেষ ১৬তে পৌঁছে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যান সিটির ঘরের মাঠে প্রথম লেগে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছিল কার্লো আনচেলত্তির দল। ফিরতি লেগের আগে সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছিলেন, মাত্র ১ জয়ের সম্ভাবনা নিয়ে সান্টিয়াগো বার্নাব্যুতে যাচ্ছি। তার সেই আশঙ্কাই সত্যি হলো। সিটিকে ছিটাফোটাও সুযোগ দেননি কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের নাটকীয় রাতে পুরো আলো নিজের দিকে কেড়ে নেন তিনি। সান্টিয়াগো বার্নাব্যুতে ফ্রেঞ্চম্যান গড়েছেন দুর্দান্ত এক হ্যাট্রিক। তবে তাতেও মন ভরেনি মাদ্রিদ তারকার। তার চাওয়া আরও গোল। দুর্দান্ত এ হ্যাট্রিকের পর ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, তার কাছে গোল, হ্যাট্রিক কিংবা আরাধ্য ব্যালন ডি'অর কিছুই না, যদি না তিনি রিয়ালের সাদা জার্সিতে খেলতে না পারেন। ব্যালন ডি'অর জেতার চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিয়ালে খেলা। কিলিয়ান এমবাপ্পে বলেন, এটা ছিল একদম নিখুঁত রাত। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ উঠেছে, এটাই সত্যি। আমরা সবসময়ই ঘরের মাঠে শক্তিশালী এবং সমর্থকদের আনন্দ দিতে পেরে দারুণ লাগছে। একজন সাংবাদিক এমবাপ্পেকে প্রশ্ন করেন, আপনি কি ৫০ গোলের স্বপ্নের পথে? রিয়াল ফরওয়ার্ড পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ৫০ গোল চান? আমার কোনো লিমিট নাই। যদি আমি ৫০ গোলের বেশি করতে পারি তবে তো অবশ্যই করব। পিএসজি ছেড়ে রিয়ালে আসা এমবাপ্পে এখন পর্যন্ত মৌসুমে ২৭ গোল করেছেন। পারফর্মের ধারাবাহিকতা বজায় রাখলে হয়তো ব্যালন ডি'অরটাও এবার উঁচিয়ে ধরতে পারেন এমবাপ্পে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।